আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে আমাদের মসফেটের যদি আমরা কোনো ধরনের গেট ভোল্টেজ না দিই, গেট ভোল্টেজ না দিয়ে আমরা জাস্ট টেস্ট করব যে ভিডিএসে অর্থাৎ এই যে ড্রেনে আমরা যদি কোনো ভোল্টেজ দিই তাহলে এইখানে কি ঘটবে। তো এখানে আমরা ধরি ভিডিএস সমান সমান ধরি 5 ভোল্ট। তো 5 ভোল্ট এই যে আছে, এই 5 ভোল্টটা কি হবে, এইখানে আমাদের 5 ভোল্ট আসবে, অর্থাৎ এখানে যে এন প্লাস আছে এইখানে 5 ভোল্ট আসবে। আর এই যে সোর্সটা যেহেতু গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড, অর্থাৎ আমরা জানি যে সোর্স আর বডিটা একসঙ্গে কানেক্টেড থাকবে এবং এটা গ্রাউন্ডেড ইন্টারনালি গ্রাউন্ড করা থাকে। তো এই সোর্সে আমরা এইখানে যদি চিন্তা করি, এখানে আমরা কি পাবো, এখানে পাবো 0 ভোল্ট। অর্থাৎ এই যে এখানে যেহেতু গ্রাউন্ড করা আছে এখানে 0 ভোল্ট, আর এখানে 5 ভোল্ট, আর এই যে এইখানে এই 5 ভোল্টটাই এইখানে পাবে আর কি। তো আমাদের এখানে যেহেতু গেটে কোনো ভোল্টেজ দেয়া নেই, তাই এখানে কোনো চ্যানেল ক্রিয়েট হয় না। তো আমরা চ্যানেল ক্রিয়েট ছাড়া এইখানে আসলে কি ঘটবে সেটা আমরা এখানে দেখব। তো এইটা যেহেতু পি টাইপ ম্যাটেরিয়াল, তো এই পি টাইপ ম্যাটেরিয়াল এবং এন টাইপ ম্যাটেরিয়ালের যে ইয়েটা আছে সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে এইখানে একটা আমাদের জাংশন তৈরি হয়। এই যে এইখানে এটা একটা জাংশন। তো এইখানে আমরা যদি চিন্তা করি তাহলে এইখানে একটা আমরা আর কি ডায়োড যদি কল্পনা করি, তো এখানে আমি অন্য কালার দিয়ে আঁকি দিই। তো এইখানে যদি আমি একটা ডায়োড কল্পনা করি, আর এইখানে যদি আমি আরেকটা ডায়োড কল্পনা করি, এখানে আমাদের কি বোঝাচ্ছে, এই আমরা যদি ডায়োড যদি খেয়াল করি তাহলে এইটা হবে আমাদের পি আর এইটা এন। তো ঠিক সেম ভাবে এই যে এই পোর্শনটা হবে আমাদের পি, সরি এই পোর্শনটা হবে আমাদের এন, আর এই পোর্শনটা হবে পি, আর এই পোর্শনটা হবে পি, এই পোর্শনটা হবে এন। তো এখন আমরা যদি জাস্ট নর্মালি আমরা যদি ধরে নিই যে এইখানে আমরা 5 ভোল্ট পাই, তারপরে এইখানে পাই আমরা 4 ভোল্ট, এখানে পাই আমরা 3 ভোল্ট, এইখানে পাই আমরা 2 ভোল্ট, এখানে 1 ভোল্ট, আর এইখানে আমাদের 0 ভোল্ট। অর্থাৎ আমাদের যে ভোল্টেজটা আছে সেটা লিনিয়ারলি কমতে থাকে এবং কমতে কমতে একটা সময় এসে 0 হয়ে যায়। তো এখন এইখানে যদি আমরা 5 ভোল্ট পাই আর এইখানে যদি 4 ভোল্ট হয়, মানে এইখানে যদি 5 ভোল্ট আর এখানে যদি 4 ভোল্ট হয়, তাহলে আমাদের এই যে এই ডায়োডটা এটা আমাদের কিন্তু অফ হয়ে যাবে, অর্থাৎ রিভার্স বায়াস হবে। তো এই ডায়োডটা হবে আমাদের রিভার্স বায়াস, আর এই যে এই ডায়োডটা আমাদের হবে ফরওয়ার্ড বায়াস। যেহেতু এইখানে 0 ভোল্ট আর এখানে 1 ভোল্ট, তো এই জন্য এটা আমাদের ফরওয়ার্ড বায়াস। যদিও এইখানে ফরওয়ার্ড বায়াস হয়েছে, কিন্তু এই যে এই রিভার্স বায়াসের কারণে আমাদের এই পথ দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। তো যার কারণে এই ডিভাইসটা এখন কাট অফ মোডে থাকবে। তো আমরা জাস্ট একটা ভোল্টেজ ধরে নিয়ে আমরা জাস্ট এটা আর কি বোঝানোর ট্রাই করছি। তো এবার আমরা যদি দেখি যে আমরা যদি গেটে একটা ভোল্টেজ দিই, তো গেটে যদি আমরা ভোল্টেজ দিই এবং সেটা আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বড় হয়, অর্থাৎ আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ যদি 1 ভোল্ট হয় এবং আমাদের ভিজিএস যদি 5 ভোল্ট হয়, তাহলেই আমাদের যে মসফেটটা আছে সেটা অন হবে। তো থ্রেশহোল্ড ভোল্টেজটা কি? থ্রেশহোল্ড ভোল্টেজটা এমন একটা ভোল্টেজ যেই ভোল্টেজটা দিলে আমাদের মসফেটটা অন হবে, অর্থাৎ ভিজিএস গ্রেটার ইকুয়াল টু ভি থ্রেশহোল্ড। অর্থাৎ ভিজিএসটা যখন থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বড় অথবা সমান হবে তখনই আমাদের মসফেটটা অন হবে, অর্থাৎ আমাদের এখানে চ্যানেল তৈরি হবে। তো এরপরে এইখানে আমি খেয়াল করি যে আমি যদি এখানে 5 ভোল্ট দিই, তো 5 ভোল্ট দিলে আমাদের এখানে পজিটিভ চার্জ আসবে, আর এই পজিটিভ চার্জের জন্য আমাদের এইখান থেকে যে হোলগুলো থাকবে সে হোলগুলো আস্তে আস্তে দূরে সরে যাবে এবং ইলেকট্রনগুলো এইখানে এসে জমা হতে শুরু করবে। এবং ইলেকট্রন যখনই এখানে এসে জমা হতে শুরু করবে তখনই আমাদের এখানে একটা চ্যানেল তৈরি হবে, এবং এই চ্যানেল দিয়ে আমরা যদি ড্রেনে কোনো ভোল্টেজ দিই তাহলে এই চ্যানেল দিয়ে এখানে আমাদের কারেন্ট ফ্লো হবে।
এখন আমরা যদি এখানে দেখি যে VGS মাইনাস VTH গ্রেটার 0, তো এই দুইটাই কিন্তু আমাদের সেম। তো এই VGS মাইনাস ভি থ্রেশোল্ডকে আমরা বলি হচ্ছে ওভারড্রাইভ ভোল্টেজ অথবা ইফেক্টিভ ভোল্টেজ। তো এই ওভারড্রাইভ ভোল্টেজকে আমরা নোটেশন করি হচ্ছে VOV নামে। তো এই VOVটা যখন আমাদের বাড়বে ঠিক তখনই আমাদের চার্জের পরিমাণও বাড়বে এবং সঙ্গে সঙ্গে আমাদের যে চ্যানেলের উইথ আছে সেটাও বাড়বে। তো চ্যানেলের উইথ যদি বাড়ে তাহলে আমাদের যে হচ্ছে কারেন্ট ফ্লো এর পরিমাণ বাড়বে, আর যদি কারেন্ট ফ্লো এর পরিমাণ বাড়ে তাহলে রেজিস্ট্যান্স অর্থাৎ আর এর মান কমবে।